সকলকে ঢাকা কলেজের 185তম যে ফাউন্ডিং ডে সেই দিনের অসংখ্য শুভেচ্ছা জানাই। এই 185 বছরের ইতিহাস যদি আমরা দেখি সেটা শুধু গৌরব আর গৌরবের। আমি এই 185 বছরের ইতিহাস এই অঞ্চলের মানুষের সকল লড়াইয়ের একটা ইতিহাসের সাক্ষী বহন করছে ঢাকা কলেজ। সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত প্রত্যেকটি মানুষের মুক্তি সংগ্রামে ঢাকা কলেজ গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এবং এর বাইরেও দেশের বিভিন্ন সেক্টরে ঢাকা কলেজের প্রাক্তন স্টুডেন্টরা গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। সচিবালয় থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় আপনাদের প্রাক্তনদের সাথে আমাদের দেখা হয় কাজ করতে গেলে। আমরা যখন জুলাই গণঅভ্যুত্থান চলে তখন শাহবাগে আমাদের মূল প্রোগ্রাম হতো এবং সবচেয়ে নিকটবর্তী প্রোগ্রামটা হতো সায়েন্স ল্যাবে। এবং আমি নিজেও কয়েকবার এসেছি, আমরা বাইক দিয়ে এসে এখানে কথা বলতাম, দেখতাম কেমন চলছে, আবার যেতাম। 2, 3, 4টা বাহিনী মিলে আমাদের উপরে আক্রমণ করছিল। তখনও সায়েন্স ল্যাব আপনারা জাগ্রত রেখেছেন, আপনারা সারা দেশের মানুষকে আশা জুগিয়েছেন, সারা দেশের মানুষকে আন্দোলন করার জন্য প্রেরণা দিয়েছেন। আপনারা আন্দোলনটাকে বাঁচিয়ে রেখেছেন, সেজন্য আপনাদেরকে যতই ধন্যবাদ দেওয়া হোক সেটা কম হবে। আমার মনে পড়ে যখন আপনাদের রিসেন্ট একটা আন্দোলন চলছিল ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য, তখন আমাদের সম্মানিত ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার ছিলেন শিক্ষা উপদেষ্টা। আপনাদের যে টিম গিয়েছিল, আমি তাদের সাথে একটা মিটিংয়ে ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার সহ আপনাদের হয়তো 7 সদস্যের একটা টিম ছিল। আমরা শিক্ষা মন্ত্রণালয়ে বসেছিলাম এবং আলোচনা করেছিলাম। আমি খুশি যে সেই প্রক্রিয়াটা অনেক দূরে গিয়েছে এবং অবশ্যই নীতি নির্ধারকের জায়গা থেকে আমরা চেষ্টা করব যে সেই প্রক্রিয়াটা যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা এবং ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। বাংলাদেশের জনগণ আপনাদেরকে পাশে পেয়েছে। সামনের দেশ গঠনের লড়াইয়েও আপনারা থাকবেন এবং যোগ্য এবং বলিষ্ঠ ভূমিকা রাখবেন, এটাই আমার প্রত্যাশা থাকবে। মাতৃভূমি অথবা মৃত্যুর প্রেরণায় বলিয়ান হয়ে ঢাকা কলেজ সারা বাংলাদেশের ছাত্র সমাজকে, তরুণদের নেতৃত্ব দিবে নতুন বাংলাদেশ গড়ার লড়াই, এই প্রত্যাশা ব্যক্ত করে এবং আপনাদের আজকের এই 185তম ফাউন্ডিং ডে, আজকের এই প্রোগ্রামের সফলতা কামনা করে অবশ্যই আমি বললাম যে হলের বিষয়টি আমি আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টার নিকট জানাবো। আপনারা জানেন যে আমি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব, যুব মন্ত্রণালয়ের দায়িত্ব। আমার মন্ত্রণালয় হল বানাতে পারে না, তবে যারা বানাতে পারবে তাদের কাছে অবশ্যই আমি আপনাদের দাবিটা আমার নিজের দাবিও আকারে উল্লেখ করবো এবং তুলে ধরবো এবং ইনশাআল্লাহ আপনাদের জন্য সুযোগ নিয়ে আসবো। আর অন্যান্য আরো যা কিছু আপনাদের দাবি আছে লিখিত আকারে এখানে না বলে লিখিত আকারে আমাকে দিবেন। অবশ্যই আমরা সেটা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করব। সর্বোপরি আজকের এই প্রোগ্রামের সফলতা কামনা করে এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।